হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য শুভঙ্কর ব্লগস। তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হলো সোমবার, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো আজকে আমরা প্ল্যান করেছি একটা জায়গায় যাব। তো চলো তোমাদেরকেও সেখানে নিয়ে যাই। সেখানে গিয়ে আমরা কি করব, কিভাবে যাব, কতটা ডিস্টেন্স আমাদের আন্দুল থেকে জায়গাটা, সবটাই তোমাদেরকে দেখাবো। এখানে দেখো আমরা রেডি হয়ে গেছি। এই যে বরমশাই রেডি হয়ে গেছে। আমরা আজকে দুজনে একটু সেম কালার পরেছি। আমারটা একটু যদিও বা পিঙ্ক আর এটা একটু রেড। তো আজকে আমরা দুজনেই রেডের মধ্যে কম্বিনেশন করে রেখেছি। চলো এবার বেরোনো যাক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বাবা পঞ্চানন্দর আশীর্বাদ নিয়ে আমরা রওনা হলাম নান্নার পথে। নান্না হলো ডোমজুড়ে অবস্থিত একটি শিবের মন্দির। এটি প্রায় 500 বছর পুরনো একটা মন্দির। এই মন্দিরের অনেক অলৌকিক ঘটনা আমরা জানতে পারবো সেখানে গিয়ে, তোমাদের সাথেও সেটা শেয়ার করব। তো চলো এখন আমরা কোন পথ দিয়ে যাচ্ছি সেটা বলি। তো আন্দুল থেকে আমরা সরস্বতী ব্রিজ ধরে রওনা হলাম ডোমজুড়ের পথে। তো ডোমজুড় থেকে নান্নার দূরত্ব হচ্ছে প্রায় 6 কিলোমিটার, আর আমাদের আন্দুল থেকে নান্নার দূরত্ব হলো প্রায় 12 কিলোমিটার। তো তোমরা যারা হাওড়া থেকে আসতে চাও তো তারা হাওড়া থেকে ডোমজুড় এসে ডোমজুড় থেকে একটা টোটো ধরে নান্না যেতে পারো। তো আমরা এখানে বাইকে করে গিয়েছিলাম বলে আমাদের বেশিক্ষণ সময় লাগেনি। তো চলো যেতে যেতে তোমাদের এখানে কিছু গল্প শোনাই। এই যে বাবা পঞ্চানন্দ শিবের মন্দিরের যে তোমাদের কথা বলছি, এখানে কথিত আছে নান্নার যে মাটি, মন্দিরের যে মাটি, সেই মাটি যদি কোনো ভক্ত তার কোনো দুরাব্যাধি রোগের জায়গায় যদি লাগাতে পারে তাহলে সেই রোগ নাকি ভালো হয়ে যায়। এইটা ওখানকার যেসব কি বলবো লোকেরা গিয়েছিলেন তাদের কাছ থেকেই শোনা। তো সেই বাবা ভীষণ জাগ্রত, তোমরা গেলেই দেখতে পাবে। তো তোমাদের আজকে কিছু কথা বলি। আমরা সকালবেলা থেকেই যখন নান্না যাব বলে প্ল্যান করেছিলাম, তখন আমরা ভেবেছিলাম হয়তো আমরা গিয়ে পৌঁছতে পারবো কিনা, খুব সন্দেহ। তার কারণ আকাশের কি বলবো আবহাওয়া ভীষণই খারাপ ছিল। মানে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল, তার সত্ত্বে মেঘলা আকাশ, আর আমার শরীরটাও খুব খারাপ ছিল। তো বুঝে উঠতে পারছিলাম না যে আদৌ আমরা যে প্ল্যানটা করেছি সেটা আমরা সাকসেসফুল করতে পারবো কি না। তো যাই হোক, বলে না যতক্ষণ না ঠাকুর না টানায় ততক্ষণ তার দর্শনে তুমি যেতে পারবে না। তো যাই হোক, আমরা এসে গেলাম, নান্নায় পৌঁছে গেছি। এই দেখো শুভঙ্কর গাড়ি পার্ক করছে একদম ঠিক সামনেই গাড়ি পার্কিংয়ের জায়গা, ওখানে কোনো এক্সট্রা চার্জ দিতে হয় না। তো এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ, আমি এখানে লোকেশন দিয়েও দিয়েছি, এই যে নান্না। তো এখানেই আমরা সবার প্রথমে পৌঁছে গিয়ে যেটা করব, সামনেই দেখতে পেলাম একটা রাধাকৃষ্ণর মন্দির ছিল, এই যে দেখতে পাচ্ছ ঠিক ডান দিকে। তো আমরা মন্দিরে ঢুকতেই তো এই দেখো তোমাদের মন্দিরটা পরিক্রম করে একটু দেখাচ্ছি। সামনে প্রচুর ভক্তদের সেদিনকে ভিড় ছিল। অনেক মহিলারা যারা উপোস করেছিলেন তারা সবাই মিলে উপোস করে বাবা এই যে পঞ্চানন্দর সামনেই তারা তাদের উপোস ভঙ্গ করছিল। তো এখানে আমি আর শুভঙ্কর শিবের মাথায় জল ঢেলে আমাদের উপোস শেষ করলাম। তো শেষ করে সেখান থেকে বিদায় নিলাম বাবা পঞ্চানন্দর কাছ থেকে। ইচ্ছা আছে আবার আসবো। তোমাদের আশা করি যদি মন্দিরটা ভালো লেগে থাকে তো কমেন্টে জানিও। তোমরা যদি ইচ্ছা থাকে তোমাদের কারোর, এখানে অবশ্যই আসতে পারো। তো এখান থেকে বেরোবার পথে দেখো বাবা পঞ্চানন্দর মন্দির থেকে বেরোবার পথে এখানে প্রচুর ভক্তরা ছিল যারা উপোস করেছিল। তারা এখানে বসেই তাদের উপোস ভঙ্গ করেছিল, সাবু খেয়ে কলাপাতার মধ্যে, খুব সুন্দর যেটা দেখতে লাগছিল। তো সেখান থেকে বেরিয়ে এই দেখো রাধাকৃষ্ণের মন্দিরটাও আমরা একটু দর্শন করে নিলাম, খুব সুন্দর। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির পথে। তো বাড়ির পথে আসার সময় একটা এখানে বাবা ভোলানাথের একটা মন্দির পড়লো, সেই মন্দিরটাও আমরা দর্শন করলাম। মন্দিরটা খুব বড় ছিল। মন্দিরটা যতদূর সম্ভব আমার মনে হয় এটা একটা ট্রাস্টের মন্দির। তো একজনদের বাড়ির মধ্যে এই মন্দিরটা লোকেটেড। বিশাল বড় জায়গা নিয়ে মন্দিরটা অবস্থিত, আর ভীষণ শান্ত পরিবেশ। সামনেই একটা ছোট্ট পুকুর ছিল, যেই পুকুরে দেখো প্রচুর মাছ আছে, কিন্তু এই মাছ মানে কেউ ধরার জন্য নামতে পারবে না। তো এটাই শুধুমাত্র তারাই
ইউজ করতে পারবে। তো যাই হোক, শিবের এই মন্দিরটাও আমার খুব ভালো লাগলো। এই মন্দিরটাও আমরা একটু দর্শন করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো রাস্তা দিয়ে যেতে যেতে দেখো তোমরা মন্দিরটা বাইরে থেকে খুব সুন্দর দেখাচ্ছে, আর অনেকটা বড়। মানে যেখানে এই মন্দিরটা আছে তোমরা গেলেই হয়তো দেখতে পাবে, ঠিক নান্না যাওয়ার পথেই পড়ে। তো বাড়ি ফেরার পথে মাকড়দার সামনে অন্নপূর্ণা বলে একটা মিষ্টির দোকান ছিল, ভীষণ ফেমাস দোকান। সেখানে খিদে পাচ্ছিল বলে আমি আর শুভঙ্কর 4টে করে রাধা বল্লভী আর গোলাপ জামুন নিয়ে নিয়েছিলাম। এখানে প্রচুর মিষ্টির ভ্যারাইটি ছিল। যারা তোমরা আসবে তারা অবশ্যই ভিজিট করো এই দোকানে, অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার। এদের অনেকগুলো আউটলেট আছে আমাদের ডোমজুর এবং হাওড়ার মধ্যে, আর খুব সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসের মধ্যে ভীষণ ভ্যারাইটি অফ মিষ্টি পাওয়া যায় এখানে। তো আমরা খেয়ে দিয়ে বাড়ি পৌঁছে। বন্ধুরা, এখন আমরা লাঞ্চ করছি রাত 8:30টার সময়। মজা করছি। তো দুপুরে লাঞ্চ তোমরাই জানো যে আমরা রাধাবল্লভী খেয়েছিলাম অন্নপূর্ণা মিষ্টির দোকানে। তো যেটা দুপুরে রান্না করা হয়েছিল, ফ্যানে ফ্যানে ভাত, নানা রকম সেদ্ধ, মানে আলু সেদ্ধ, ডাল ভাতে, ঢেঁড়স ভাতে, টমেটো ভাতে, তো সেগুলো তো আমাদের খাওয়া হয়নি। তো এখন আমরা সেগুলোকে ভালো করে গরম করে এখন আমরা খাচ্ছি, তাহলে তো রান্নাটা নষ্ট হবে, তাই না? তো যাই হোক, আমরা খেয়ে নিই, চলো। শুভঙ্কর মাকা অলরেডি চালু করে দিয়েছে। খেয়ে পাচ্ছে, সারাদিনটা কিছু খাইনি। কি মিথ্যে কথা, 4খানা খেয়েছি। মানে দেখো, সারা দিনটা না খেয়ে 4খানা কচুরি খেয়ে যতটুকু যা করলে হয়, এবার বাড়ির খাবারটাও তো খেতে হবে। সেটা না নষ্ট হবে, মা রাগারাগি করবে, বাবা রাগারাগি করবে। হ্যাঁ, যাই হোক, তো দেখো তোমরা ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশানে গিয়ে জানিও, এবং আবার নতুন কোনো ভিডিও দেখতে গেলে প্লিজ আমাকে সেটাও কমেন্টে জানিও। আর কেউ যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো, এবং পাশের যে বেল আইকনটা আছে সেটা একবার অল করে দিও। যখন আমি নতুন কোনো ভিডিও ছাড়বো তখন অটোমেটিক্যালি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সো টাটা, গুড নাইট, জয় শিব শম্ভু।